জয় যিশু সবাইকে। আসুন আজ আমরা আমাদের মনের ভার, অশান্তি প্রভুর কাছে জানাই প্রার্থনার মাধ্যমে। আমরা সকলেই কিছু না কিছু বিষয় ভারাক্রান্ত হয়ে পড়ি। দিনের পর দিন চিন্তা বাড়ছে। এই প্রার্থনা তাদের জন্যই, যারা চিন্তা মুক্ত হতে চেয়েও হতে পারছেন না। একবার এই প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন পিতা আপনার প্রার্থনা শুনেছে এবং আপনাকে তার শান্তি প্রদান করেছে। সব চিন্তা প্রভু যিশুর চরণে রাখুন। আসুন প্রার্থনা করি। পিতা আমার এই মনে আছে হাজারো কষ্ট, অনিশ্চয়তা, ভয়, ব্যর্থতা, মানুষজনের কথা, এই সব কিছু আমাদের শান্তি কেড়ে নিয়েছে। তুমি বলেছ, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। যোহন 14 অধ্যায় 27 পদের বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী সদাপ্রভু আমি আর ভয় পাই না, কারণ তুমি তোমার প্রতিশ্রুতি রাখো, নিরাশ করো না। প্রভু তুমি আমার অন্তরে এসো, আমাকে স্থির করো, তোমার প্রতিশ্রুতির ওপর নির্ভর করতে শেখাও আর তোমার শান্তি আমার পরিবারে ঢেলে দাও। প্রভু তুমি আমার হৃদয়ে বাস করো। এ দেহ তোমার মন্দির। অনন্তকাল পর্যন্ত তুমি আমার ও আমার পরিবারের সাথে থেকো। আমাদের তোমার উদ্দেশ্যে ব্যবহার করো প্রভু। প্রভু আমাদের প্রতিটি দিন যেন তোমার নামে শুরু হয়। প্রতিটি রাত যেন তোমার শান্তিতে শেষ হয় অনন্তকাল পর্যন্ত। আর আমাদের বাড়ি তুমি সব সময় আগলে রেখো যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে। আমাদের অন্তরের অধিপতি হও। আমাদের মধ্যে খ্রিস্টের আলো জ্বেলে দাও প্রভু, যেন আমাদের মধ্যেকার আলোতেই যেন সবাই আলোকিত হয়। আমি বিশ্বাস করি তুমি আমার এই প্রার্থনা শুনলে আর তা পূর্ণ করলে। কারণ তুমি বলেছ, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। মথি 21 অধ্যায় 22 পদে। তাই আমি এই প্রার্থনার মধ্যে দিয়ে যা চাইলাম তা আমি পেলাম আর বিশ্বাস করি তা আমি পেয়ে গেছি। তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক। নসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।